দুধের কি হয় দাদা? ছানা হবে, দই হবে, এখানে মিষ্টি হবে, ওই মঠের কাজেই লাগবে, তাই তো? কলকাতার খুবই কাছে, আপনারা দিনের দিন এসে ঘুরে বাড়ি ফিরতে পারেন। রামকৃষ্ণ মঠ মানেই একটা আলাদা শান্তির জায়গা। রামকৃষ্ণ মঠ মানেই শিক্ষার প্রতিষ্ঠান। রামকৃষ্ণ মঠ মানেই সেবামূলক কর্মকাণ্ড। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এসেছি রামকৃষ্ণ মঠ বামুনমুড়ায়। আজ আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে রামকৃষ্ণ মঠ বামুনমুড়াটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এছাড়াও আপনারা এখানে কিভাবে আসবেন, এখানে এসে আপনারা দুপুরের প্রসাদ কিভাবে পাবেন, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি না, সব কিছু তথ্য এই ব্লগের মাধ্যমে আপনাদের জানাবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এখন আমি রয়েছি বালি হল্টে, আর এই বালি হল থেকেই বারাসাত যাওয়ার বাস ধরে আমি এখন যাব চাপাডালি মোড়। বারাসাত যাওয়ার অনেক বাসই আপনারা এই বালি হল থেকে পেয়ে যাবেন। আমি যাব DN9/1 ধরে। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমি বাস পেয়ে গেলাম। আপনারা চাইলে হাওড়া থেকেও বাসে করে এই বারাসাত চাপাডালি মোড়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ধরতে হবে L238। আর আপনারা যদি এই রামকৃষ্ণ মঠে ট্রেনে করে আসতে চান তাহলে শিয়ালদা থেকে অনেক ট্রেন রয়েছে বারাসাত আসার। যে কোনো ট্রেন ধরে আপনাদের আসতে হবে বারাসাত স্টেশনে। আর বারাসাত স্টেশন থেকে বেরিয়ে আপনাদের টোটো বা অটো করে চলে আসতে হবে চাপাডালি মোড়। আর চাপাডালি মোড় থেকে আমি যেইভাবে যাচ্ছি আপনারাও সেইভাবে পৌঁছে যেতে পারেন এই রামকৃষ্ণ মঠে। তো বন্ধুরা, এখন আমি রয়েছি চাপাডালি মোড়ে। বাস আমাদের এই চাপাডালি মোড়ে এসে নামিয়ে দিল। বাস এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এখান থেকে আমাদের বাস আসলো, এসে চাপাডালি মোড়ে নামিয়ে দিল। আর আপনারা যদি কলকাতা বা হাওড়ার দিক থেকে আসেন তাহলেও বাস আপনাদের এই রাস্তা দিয়ে নিয়ে আসবে। আর আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়েও আসেন তাহলে এই রাস্তা হয়েই আপনাদের আসতে হবে। আর ওই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটি হলো স্টেশন যাওয়ার রাস্তা। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে। একটা চলে গেল বনগাঁর দিকে, আর একটি চলে গেছে বসিরহাট টাকির দিকে। তো আমরা এখন বসিরহাট টাকির দিকে যে রোডটি রয়েছে সেদিকেই যাব। সেখান থেকে অটো বা টোটো ধরে চলে যাব বামুনমুড়া রামকৃষ্ণ মঠ। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, আপনাদের দেখাচ্ছি। দাদা, বামুনমুড়া কোন অটো যাবে? একদম সামনে। কিছুটা হেঁটে আসার পর একদম সামনের দিকে আমরা পেয়ে গেলাম বামুনমুড়া রামকৃষ্ণ মঠে যাওয়ার অটো। অটোতে আমার ভাড়া পড়লো প্রতিজন 15 টাকা, আর সময় লাগলো 10 মিনিট। অটো আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে এসে ঠিক এই যে দেখতে পাচ্ছেন সামনেই তরুণ বামুনমুড়া রামকৃষ্ণ মঠের রাস্তার এপারে নামিয়ে দিল। আর এদিকটা চলে যাচ্ছে টাকি বা বসিরহাটের দিকে। সামনের যে তরুণটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তরুণের ভেতর দিয়ে প্রবেশ করে মোটামুটি 7-8 মিনিট আপনাদের হাঁটতে হবে, তাহলে আপনারা পেয়ে যাবেন রামকৃষ্ণ মঠ। আর যদি আপনারা একদম রামকৃষ্ণ মঠের সামনে নামতে চান অটো করে, তাহলে আপনাদের অটো রিজার্ভ করতে হবে। বন্ধুরা, এই রাস্তা ধরে আমি হেঁটে এসে পেয়ে গেলাম অবশেষে রামকৃষ্ণ মঠের মূল প্রবেশদ্বার। স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য ও সেবক রামকৃষ্ণ মঠ ও মিশনের 7ম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দ মহারাজের পৈতৃক ভিটায় এই রামকৃষ্ণ মঠ বামুনমুড়া। তো বন্ধুরা, এখন আমি রয়েছি
রামকৃষ্ণ মঠ বামুনমুড়ার একদম মূল প্রবেশদ্বারের সামনে। এখন প্রবেশদ্বারতে আমি প্রবেশ করছি, আর প্রবেশদ্বার থেকে প্রবেশ করেই আপনারা ডান দিকে দেখতে পাবেন এখানে শঙ্করানন্দ দাতব্য চিকিৎসালয়। এখানে নিয়মিত ডাক্তাররা বসেন এবং চিকিৎসার খুব সুন্দর এখানে ব্যবস্থা রয়েছে। আর পাশেই রয়েছে ছোট বাচ্চাদের একটি স্কুল, যেখানে গদাধর অভ্যুদয় প্রকল্পের ক্লাস করানো হয়। বন্ধুরা, পরিবেশটা শুধু দেখুন, এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছিল পাহাড়ের কোনো ঘোরার জায়গায় আমরা ঘুরতে এসেছি। একটুখানি এগিয়েই আপনারা ডান দিকে দেখতে পাবেন এখানকার বাচ্চাদের জন্য খুব সুন্দর এখানে পার্কের ব্যবস্থা রয়েছে। দেখুন, বিভিন্ন ধরনের দোলনা এখানে রয়েছে। তো চলুন এবার এগিয়ে যাওয়া যাক। এত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ মঠ যে আপনাদের ভাষায় বোঝানো যাবে না। চারিদিকে শুধু সবুজ, আর মাঝখানে রয়েছে এই রামকৃষ্ণ মঠ। তো আপনাদের সবই ঘুরিয়ে দেখাবো, আর দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর এখানকার পরিবেশ, চারিদিকে সবুজে সবুজ। 1963 সালে 24 পরগনা বামুনমুড়াতে স্বামী শঙ্করানন্দ মহারাজের পৈতৃক ভিটায় প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ সেবাশ্রম। এরপর 2007 সালে রামকৃষ্ণ মঠ কর্তৃক অধিগ্রহণের পর নাম পরিবর্তন করে রাখা হয় রামকৃষ্ণ মঠ বামুনমুড়া। এরপর 2015 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের পূর্ণাঙ্গ শাখায় পরিণত হয়। চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা পৌঁছে গেছি রামকৃষ্ণ মঠের মূল মন্দিরের একদম সামনে। আমার আঙ্গুলের সোজাসুজি এটা হলো এখানকার মূল মন্দির, এটা হলো গেস্ট হাউস, এটা হলো এখানকার লাইব্রেরি, আর লাইব্রেরির পাশ দিয়ে রয়েছে রন্ধনশালা ও ভোগগ্রহণ ঘর। পাশেই হলো মূল অফিস ঘর। অফিসের পাশে রয়েছে সাধুনিবাস, তার পাশে রয়েছে এখানকার গোশালা। তো এক এক করে আপনাদের সবকটি স্থান ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকুন, ভালো লাগবে। তাহলে চলুন এবার মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের মূল গর্ভগৃহটা দর্শন করাচ্ছি, দেখবেন আপনাদের ভালো লাগবে। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি বিগ্রহ, ডান দিকে রয়েছে স্বামীজির বাঁধানো ছবি এবং বাঁদিকে রয়েছে মা শারদার বাঁধানো ছবি। মূল মন্দিরের প্রধান উপাসনা কক্ষের দেওয়ালে ঠাকুর মা ও স্বামীজির ছবি ছাড়াও রয়েছে ঠাকুরের 12 জন পার্ষদ মহারাজের ছবি। আর মূল মন্দিরে প্রবেশের মুখেই রাখা রয়েছে ভক্তদের জন্য চরণামৃত। মঠের মূল মন্দিরের ঠিক উল্টো পাশেই রয়েছে বহু প্রাচীন এই আম গাছটি। খুবই যত্ন সহকারে এই আম গাছটিকে রাখা হয়েছে।
এবার আমরা দেখে নেব এই রামকৃষ্ণ মঠের গেস্ট হাউস। এই যে সামনে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো এখানকার গেস্ট হাউস। এই রামকৃষ্ণ মঠে এসে যারা একদিন বা দুদিন থাকতে চান তাদের এখানেই থাকার ব্যবস্থা করা হয়। আর এই গেস্ট হাউসের একদম উল্টো দিকেই রয়েছে এখানকার লাইব্রেরি। সামনে এটি হলো এই মঠের বাথরুম। এদিকে রয়েছে পুরুষদের বাথরুম আর ওদিকে রয়েছে মহিলাদের বাথরুম। আর এই যে আমরা বিল্ডিংটা সামনে দেখতে পাচ্ছি, এটি হলো এই রামকৃষ্ণ মঠের ব্রহ্মানন্দ ভবন, যেখানে রয়েছে সাহিত্য বিক্রয় কেন্দ্র, অফিস ঘর এবং অধ্যক্ষের কক্ষ। এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হলো বর্তমান অধ্যক্ষের ঘর, আর পাশেই রয়েছে অফিস ঘর। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা এই অফিস ঘরে দেখা করতে পারেন। তার ঠিক পাশেই রয়েছে বেদান্ত সাহিত্য বিক্রয় কেন্দ্র। এই রামকৃষ্ণ মঠ সম্পর্কিত সমস্ত রকমের বই আপনারা এখানে পেয়ে যাবেন। এইবার আমরা ঘুরে দেখব এই বামুনমুড়া রামকৃষ্ণ মঠের গোশালা। এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে রয়েছে গোমাতারা। আর এখানে গোমাতাদের খাবার তৈরি করা হয়। দেখতেই পাচ্ছেন মেশিন রাখা রয়েছে, এখানে খড় কাটা হয়। আর দেখুন এখানে কত সুন্দর পরিচর্যার মধ্যে গোমাতাদের রাখা হয়। এই দুধের কি হয় দাদা? ছানা হবে, দই হবে, এখানে মিষ্টি হবে। ওই মঠের কাজেই লাগবে, তাই তো? বাহ, এবার আপনাদের ঘুরে দেখাবো এই রামকৃষ্ণ মঠের বাগানটা, কত সুন্দর দেখুন। তো বন্ধুরা, এত ভালো লাগছে এই রামকৃষ্ণ মঠ বামুনমুড়ায় এসে যে আপনাদের কি বলবো। খুবই সুন্দর পরিবেশ। আর এখানে রয়েছে একটি সুবিশাল জলাশয়। দেখুন জলাশয়টা দুভাগে ভাগ হয়ে গেছে, এদিকে রয়েছে এবং এদিকে রয়েছে। আর মাঝখান দিয়ে রয়েছে এরকম একটি ছোট্ট ব্রিজ, আর ব্রিজের দুধারে রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ। তো বন্ধুরা, এখন আমি এই একটি ব্রিজের উপর দিয়ে হাঁটছি, এই যে দেখতে পাচ্ছেন। আর ব্রিজের ওপারে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ, মানে বিশাল বড় বাগান। তো চলুন আপনাদের যতটা পারবো দেখাচ্ছি, দেখবেন আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের ফুল গাছের চাষ করা হয়, আর এখানে কিন্তু নার্সারি করা রয়েছে। আপনারা এখানে যদি আসেন অবশ্যই এই ফুলের বাগানটা ঘুরে দেখবেন। স্বামী শঙ্করানন্দ মহারাজ, যিনি স্বামী বিবেকানন্দের প্রথম শিষ্য ও শরৎচন্দ্র গুপ্তের নিজের ভাগনা ছিলেন। শঙ্করানন্দ মহারাজের জন্ম 1880 সালের পবিত্র শিবরাত্রির দিন হুগলির বাজে প্রতাপপুর গ্রামের মামার বাড়িতে। তার পৈতৃক নিবাস হলো 24 পরগনার এই বামুনমুড়া। এখানে তার পৈতৃক ভিটার 3টি ঘরের মধ্যে একটি ঘরই সংরক্ষণ করা আছে, যেখানে এখন আমি দাঁড়িয়ে আছি। এই ঘরে রয়েছে শঙ্করানন্দ মহারাজের শয্যা ও পাদুকা। আর দেওয়ালে রয়েছে গুরুদেব স্বামী ব্রহ্মানন্দের বাঁধানো ছবি ও ঠাকুর রামকৃষ্ণের বৃন্দাবন থেকে আনা
1868 সালে দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে নিজ হাতে বসানো মাধবীলতা বৃক্ষের অংশ। তো বন্ধুরা, এবার আপনাদের বলে দিই আপনারা এখানে এসে দুপুরে প্রসাদ কীভাবে পাবেন। আপনারা যদি এখানে এসে দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে দেখুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে অতি অবশ্যই একদিন আগে ফোন করে নেবেন, তাহলে আপনারা এখানে দুপুরে প্রসাদ পেয়ে যাবেন। আর এখানে প্রসাদের জন্য আলাদা করে কোনো মূল্য ধার্য করা নেই, আপনারা খুশি হয়ে যেটা অনুদান করবেন সেটাই ওনারা গ্রহণ করেন। এছাড়াও এই রামকৃষ্ণ মঠে থাকার সুন্দর ব্যবস্থা আছে। এখানে মোট 3টি ঘর রয়েছে। নিচতলার ঘরে আপনারা একসাথে 4 জন থাকতে পারবেন, আর উপরতলার ঘরে 3 জন করে 2টো ঘরে আপনারা থাকতে পারবেন। মোট এখানে 10 জনের থাকার ব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য আলাদা করে কোনো চার্জ নেওয়া হয় না, আপনারা এখানে থেকে যেটা অনুদান হিসাবে দেবেন সেটাই এখানে গ্রহণ করা হয়। আপনারা যদি এই রামকৃষ্ণ মঠে এসে থাকতে চান তাহলে দেখুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করে নিতে পারেন অথবা ওই ইমেল আইডিতে মেল করেও এখানে জানাতে পারেন। এখানকার স্কুলের বাচ্চারা বেলা 11টার সময় ছুটি হয়ে যাওয়ার পর মন্দিরের সামনে চলে এসছে প্রসাদ গ্রহণের জন্য। দেখুন এত ভালো লাগছে এই বামুনমুড়া রামকৃষ্ণ মঠে এসে যে আপনাদের কি বলবো, চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, আর প্রত্যেকটি গাছের মধ্যে ফুটে রয়েছে ফুল, রয়েছে ফল, মানে খুবই ভালো লাগছে। আপনারাও একটা দিন এখানে এসে ঘুরে যান, কলকাতার খুবই কাছে, আপনারা দিনের দিন এসে ঘুরে বাড়ি ফিরতে পারবেন। আর যদি আপনারা দূর থেকে আসেন এখানে থাকারও ব্যবস্থা আছে, কোনো রকম সমস্যার কিছু নেই, এখানে দুপুরে প্রসাদেরও ব্যবস্থা আছে। তো অতি অবশ্যই আপনারা যারা আসেননি একটা বার এখানে এসে ঘুরে যাবেন, দেখবেন আপনাদের মন শান্তিতে ভরে যাবে। এখানে মূল মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 11:30 পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত 7:30 পর্যন্ত। আর এখানে দুপুরে প্রসাদ বিতরণ করা হয় বেলা 12টার সময়। তো আমি আগের দিন মহারাজকে ফোন করেছিলাম, এখানে দুপুরে প্রসাদের কথা বলে রেখেছি। তো দুপুরে প্রসাদ এখানে গ্রহণ করব আর আপনাদেরও দেখাবো এখানকার প্রসাদে কি কি থাকে। এখান থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন কামাখ্যা মায়ের মন্দির ও শঙ্কর মঠ ও মিশন। আপনারা চাইলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, আর এই জায়গাগুলোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তার যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বেলা 12টার সময় ঘন্টা বাজার সাথে সাথে আমাদের প্রসাদ কক্ষে নিয়ে যাওয়া হলো। আজকের প্রসাদ মেনু প্রসাদী ফল, অন্ন, ডাল, আলু পোস্ত, লাউয়ের তরকারি, এরপর দেওয়া হলো কাতলা মাছ, তারপরে আসলো চাটনি, সন্দেশ এবং একদম শেষে দেওয়া হলো পায়েস। পেট ভরে তৃপ্তি করে আজকের প্রসাদ আমরা গ্রহণ করলাম। তো বন্ধুরা, দুপুরের প্রসাদ গ্রহণ করা আমার হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। অসাধারণ ছিল এখানকার দুপুরের প্রসাদ। আপনারা যদি এখানে আসেন অবশ্যই দুপুরের প্রসাদ গ্রহণ করবেন, খুবই ভালো এখানকার প্রসাদ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, আর এই রকম নতুন নতুন দর্শনীয় স্থানের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। বামুনমুড়া রামকৃষ্ণ মঠ থেকে আজকের মতো বিদায়।